অ্যাস্ট্রোলজি করার ফলে এরম অনেক ক্লায়েন্ট আমি পাচ্ছি যারা হয়তো বাড়িতে জন্মেছে বা আগেকার দিনে অত হসপিটালে কেউ হতো না বা সেইভাবে কোনো ডেট লিখে রাখা হতো না। তাদের মানে অনেক বলে যে তাহলে কি আমাদের ভাগ্য কিরম বা আমরা কিরকম আমাদের জীবন হবে আমরা কিছু জানতে পারবো না। না না, সেটা নয়, সেটা দেখারও অনেক রকম উপায় আছে। তার মধ্যে একটা উপায় হলো মাস ভিত্তিক গণনা। যেরম ধরুন, 15ই মার্চ থেকে 15ই এপ্রিল যাদের জন্ম, অর্থাৎ চৈত্র মাসে যাদের জন্ম, তাদের মানে তারা মানুষরা কিরকম হয় সেটা সম্পর্কে আমি বলছি। এরকম প্রতিটা মাস আলাদা আলাদা করে আমি আলোচনা করে দেবো, তাতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে প্রতিটা মাসের আলোচনা থাকলে। যেরম ধরুন, চৈত্র মাসে যাদের জন্ম হয় তারা ভীষণ সৎ কর্মে রত থাকে। তাদের দিয়ে কোনো খারাপ কাজ খুব একটা করানো যায় না, যদি অন্যান্য গ্রহ ঠিক মতো থাকে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, মানে সৎ কাজই এরা বেশি করে থাকে দেখা গেছে। ভীষণ ভোগী প্রকৃতির হয়, তারা ভোগ করতে ভালোবাসে। বিদ্যা এবং জ্ঞান অর্জনের জন্য তারা মানে জীবনে অনেক কিছু ত্যাগ স্বীকার করে এবং জ্ঞান অর্জন তাদের হলো জীবনে একটা ব্রত। এছাড়া তারা ভীষণ মিষ্টি জিনিস ভালোবাসে এবং সৎ সঙ্গ এদের খুব প্রিয়। এরা খুব অসৎ সঙ্গের সঙ্গে কিন্তু মিশতে চায় না। এবং কি হয়, এরা ভীষণ চিন্তাশীল, যে কোনো জিনিস নিয়ে এরা খুব বেশি চিন্তা করে এবং চিন্তা করে একটা ডিসিশনে আসে। সাধারণত এদের চরিত্র কিরম হয়, এরা খুব চাপা স্বভাবের। বাইরে থেকে লোক খুব একটা এদের বুঝতে পারে না এদের মনের ভেতর কি চলছে। এবং নিজেকে মানে যে অবস্থায় এরা জন্মায় তার থেকে কিন্তু মানে তারা নিজেকে অনেকটা উন্নতির পথে নিয়ে যায় এবং শেষ বয়সে কিন্তু তারা যথেষ্ট ভালো পজিশনে এবং উন্নতির পজিশনে তারা কিন্তু নিজেদের নিয়ে যেতে পারে। কেননা তাদের মধ্যে নিষ্ঠা এবং সততা প্রচন্ড বেশি থাকে। সব সময় সব বিষয় সবাইকে জ্ঞান মানে কি, মানে ওয়াকিবহল করে সবাইকে। নলেজ, যেহেতু তাদের নলেজ অনেক বেশি, তারা তাদের সেই নলেজটা সবার সাথে শেয়ার করে। এবং স্বাস্থ্য এদের মাঝামাঝি হয়। দাঁত, হাড় এবং হাঁটু নিয়ে কিন্তু এরা মানে হাড়ের সমস্যা, হাঁটু, হাড়, হাতের হাড়, স্পন্ডিলাইটিস এই ধরনের সমস্যা তাদের হয়। দাঁতের সমস্যাও কিন্তু তাদের দেখা দেয়। আর ভাগ্যের এদের জীবনে অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে যায়, কিন্তু এরা খুব একটা বেশি লোকের কাছে সাহায্য নিতে চায় না। ভীষণ মানে স্বাধীনভাবে থাকা বা নিজের স্বাধীনতার উপর ভীষণ মানে নিজের মানে কর্মের উপর ভীষণ বেশি ডিপেন্ডেবল। কেউ সাহায্য করলেও এরা সেই সাহায্যটা গ্রহণ করে না। আর এদের শুভ বর্ণ হলো সাদা, বেগুনি এবং নীল। এই ধরনের কালার যারা তোরা যদি ব্যবহার করে বা কোনো বিশেষ দিনে তারা যদি এই ধরনের কালার বা বাড়ির এই ধরনের কালার, এই কালার গুলো হলো তাদের জীবনের ফেভারিট কালার বা মানে শুভ রং। এরকম ভাবে আমি প্রতিটা রাশি মাস নিয়ে আমি আলোচনা করব। আপনাদের যার যার যে মাসে জন্ম, আপনারা যদি সেই মাস সম্বন্ধে জানতে চান তাহলে আপনি আমাকে মানে মেসেজ করুন। সেইভাবে যে যেভাবে মেসেজ করবে, আগে আমি, কারণ 12টা মাস আছে তো একটা একটা করে আলোচনা করতে হবে, আমি সেইভাবে কিন্তু প্রতিটা মাস নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা বুঝতে পারলেন। আজকে তাহলে আসি। নমস্কার।